আবারও স্বাগত ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরোজুম্মান। বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ তথ্য নিশ্চিত করেছেন। প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করে মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালকের পক্ষে স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়েছে। এর ফলে যেসব বাংলাদেশি কর্মীদের পরিপত্র জারির আগে সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস ইস্যু করা আছে, তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসা আবেদন করতে হবে না। পাশাপাশি এখন থেকে যে সকল বাংলাদেশি কর্মীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল এবং PLKS বৈধ আছে, তারা নতুন মাল্টিপল ভিসা ছাড়াই মালয়েশিয়া থেকে দেশে আসা যাওয়া করতে পারবেন। এই বিষয়ে মালয়েশিয়ার সকল আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে পরিপত্রের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে। বাজারে তারল্য প্রবাহ নিশ্চিত করা এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়াতে নীতি সুদহার কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তারল্য ব্যবস্থাপনায় ভারসাম্য আনতে এবং ঋণ সুবিধা সহজ করতে নীতি সুদহার ৮.৫০% থেকে কমিয়ে ৮% পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ গ্রহণে সুদের হার কমবে, ফলে বাজারে অর্থ সরবরাহ আরও সহজ হবে। নীতি সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি সুদহার আগের মতো ১১.৫০% বহাল থাকবে। এছাড়া ওভারনাইট রেপো রেটও 10% অপরিবর্তিত রয়েছে। দ্বিতীয় দফায় নিলামের মাধ্যমে ১২১ টাকা ৫০ পয়সা দরে ৩১ কোটি ৩০ লাখ টাকার ৩১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে দুই দফার নিলামে মোট কেনা হলো ৪৮ কোটি ৪০ লাখ ডলার। এদিকে টানা ৪ দিন দাম কমার পর মঙ্গলবার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ফের ডলারের দাম বেড়েছে। এদিন প্রতি ডলারের দাম বেড়েছে ১ টাকা ৪০ পয়সা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, মঙ্গলবার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের সর্বোচ্চ দাম ১২১ টাকা ৫০ পয়সা এবং সর্বনিম্ন দাম ১২০ টাকা ৮০ পয়সা ছিল। প্রতি ডলারের গড় দাম ১২১ টাকা ১১ পয়সা। এর আগের দিন সোমবার গড় দাম ছিল ১১৯ টাকা ৭১ পয়সা, অর্থাৎ একদিনই বেড়েছে ১ টাকা ৪০ পয়সা। মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ইস্যুতে দেশটির সাথে অন্তর্বর্তী সরকারের দর কষাকষি টিমকে আরও শক্তিশালী হতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর একটি হোটেলে এই বৈঠকে FBCCI, BGMEA, MCCI, ICC সহ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলোর সাবেক বর্তমান সভাপতিরা অংশ নেন। ট্রাম্প প্রশাসনে নতুন করে আরোপ করা ৩৫% শুল্ক কমাতে করণীয় এবং শুল্ক ছাড়াও আরও যে অশুল্ক বাধার শর্ত এসেছে সেগুলো নিয়ে আলোচনা করেন তারা। পরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, মার্কিন বাজারে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমন ইস্যুতে সরকার সহ সকলকে নিয়ে জাতীয় পর্যায়ে কাজ করবে বিএনপি। এখানে থাকে তাহলে একটা রাজনৈতিকভাবে ঐক্যমতের বিষয় আছে, সেই বিষয়গুলো এখানে চলে আসছে আলোচনার মধ্যে। সুতরাং আমরা আশা করছি, দেখি আমরা সবাই মিলে, দেশের স্বার্থ এটা কোনো এটা আমাদের পুরো দেশের আগামী দিনের অর্থনীতি, আগামী দিনের আমাদের মানুষের কর্মসংস্থান, জীবনযাপন, অনেক কিছু জড়িত। আওয়ামী লীগ সরকারের সময়ে হওয়া বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব ধরনের চুক্তি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এসব চুক্তিতে অসম শর্ত আছে উল্লেখ করে উপদেষ্টা জানান, চুক্তি পর্যালোচনায় হাইকোর্টের নির্দেশনা আছে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও প্রদর্শনের লক্ষ্যে ঢাকায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণ ও সংস্কারের জন্য দুটি প্রকল্পের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। দুই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ বৈঠকে জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে বরাদ্দ সহ বিদ্যুৎ প্রকল্প নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এসব নিয়ে
দিয়ে ব্রিফ করেন অর্থ উপদেষ্টা। জানান, বিগত সরকারের বিদ্যুৎ সংক্রান্ত দেশি বিদেশি চুক্তি পর্যালোচনায় আইনি সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে। বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল। চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল। এখানে অনেকগুলো কোম্পানি আছে, বিদেশি কোম্পানি, তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে, যেটা এটা তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে আমরা এসে পরিচালিত করি, এবং এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার। বৈঠকে খাদ্য বান্ধব কর্মসূচি চালুর অংশ হিসেবে ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল দেবার কথা জানান খাদ্য উপদেষ্টা। আমরা আমনে বন্যার কোনো ঝুঁকি রাখি নাই, যাতে কোনো আমনে বন্যা হতে পারে এটা ধরে নিয়ে আগাম প্রস্তুতি হিসাবে আমরা ৪ লাখ মেট্রিক টন চাল সরকারিভাবে আমদানির জন্য করছি, অ্যাজ ওয়েল এজ প্রাইভেট সেক্টরকে আমদানির জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা লাইসেন্স দেওয়ার জন্য ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির লাইসেন্স দেওয়ার জন্য বিভিন্ন লোককে বিভিন্নভাবে ভাগ করে দেয়। এই কর্মসূচি চালু হলে বাজার স্থিতিশীল থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আপস অ্যান্ড ডাউনস থাকবে, সব পণ্যের দাম একসাথে কমে যাবে সেটা কোনোদিন সম্ভব না, সব পণ্যের দাম একসাথে বেড়ে যাবে সেটাও কাম্য না। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এবার ট্রেজারি বিল নিলামের খবর। আজ ১৬ জুলাই এক ক্যাটাগরির ট্রেজারি বিলে নিলাম হবে। ১৪ দিন মেয়াদি এ বিলের আকার ৫,০০০ কোটি টাকা। ট্রেজারি বিলে সুদ হার এখনও অপরিবর্তিত রয়েছে আগের অবস্থানে। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৯,৭১১ পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৪,৬০৪ পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,১২৯ পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৪৯৫ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক ১৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮২,৪১৭ পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ০.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১,১৬১ পয়েন্টে। দর্শক, এবার নিচ্ছি একটা ছোট্ট বিরতির পর ব্যবসা বাণিজ্য ও তৈরি পোশাক শিল্প খাত নিয়ে আমরা কথা বলবো এসি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীর সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।